কখনো কাউকে নিজের থেকে পরের কেউ বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন তো মরবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সুমন ভাই আমার প্রশ্ন করছিলেন যে আপু যে এইখানে মুরগি কয়টা? ভাইয়া আমি মুরগি কিনছিলাম 32টা মুরগি। 32টা মুরগির থেকে আমার 3টা মুরগি নিয়ে গেছে চিলে। আল্লাহর রহমত মুরগি কখনো অসুস্থ হয়ে মারা যায় নাই। এইখানে আমার মুরগি চিলে নিয়ে গেছে, কারণ আমি চাইতেছি এটি মানে দেশি মুরগির মতো বড় করতে। তার জন্য এগুলারে আমি ফিড কম খাওয়াই, এগুলার আমি পোকামাকড় খাওয়াই বড় করতেছি, কারণ ছাদের মধ্যে অনেক পোকামাকড় হয়। তার জন্য ছাদের মধ্যে আমি বেশিক্ষণ ছাইড়া রাখি। শুধু দুপুরবেলা ঘুরি আর সকাল বিকাল অনেক সকালে ছাইড়া রাখি 1 ঘন্টা, বিকালে ছাইড়া রাখি 3-4 ঘন্টা, কারণ বিকালে আমার কাজ থাকে না। তো ধন্যবাদ ভাইয়া, সুমন ভাই, আপনি আমার এই প্রশ্নটা করছেন। আপনি আমার অনেক প্রশ্নই করেন ভাইয়া, আমি তো সারাদিন এত বিজি থাকি, তার জন্য আপনার প্রশ্নের উত্তর দিতে পারি না। অনেকে আমাকে ইনবক্স করে, আমি ইনবক্সে কখনো উত্তর দিতে পারি না, কারণ ভাই আমি সারাদিনই বিজি থাকি। আমি কোনো খানার কোনো মানে এটা পাই না, কারণ আমি আরটাও দুর্ভাগ্যের কথা হলো আমি হাতটা পুড়ে লাইছি। মানে অনেক কষ্ট হয় আমার কাজ করতে, আর এগুলো মুরগি আর রান্না নিয়ে আমার সারাদিন থাকা লাগে। তো ভাইয়া ভালো থাকবেন। তো আমার মতো মুরগি যে পালতে চান কিন্তু ছাদে মুরগি পালতে পারেন, কারণ আমার শখ জিনিসটা বড়। আমি কখনো আমার স্বর্ণ কোনো কাপড় চোপড়ের লেগে আমার কোনো শখ নাই। আমার শখ হাঁস মুরগি গাছপালা এগুলোর প্রতি আমার শখ বেশি। তো আমার মতো সবাই মুরগি পালার চেষ্টা করবেন। আর এইটা হচ্ছে একটা আমার বাতের রেকটা আমার রুমে জায়গা হয় না, তার জন্য ছাদের এক সাইডে রাখছি। এটার ভিতরে আমি কোয়েল পাখি রাখি। তো আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখি ডিম পারে। আর আমার মুরগিগুলো মনে করেন এইখানে হচ্ছে আমার 28টা মুরগি। 28টা মুরগি মাসাল্লাহ বড় হয়ে গেছে। আর 20টা মুরগি আনছিলাম ফাইমি। 20টা মুরগি আমার বড় হয়ে গেছে। 20টা থেকে আমরা 4টা খাইয়ে লাইছি, আর 14টা 16টা মুরগি আছে। তো সবাই মুরগি মানে সবাই একটা কিছু কইরা খাইলে মানে যেই সময়টা আপনারা মানুষের সাথে গল্প করে মানুষের সাথে আড্ডা মারার সময়টা নষ্ট করেন, যদি আপনারা ছাদে বা বাড়ির পাশে একটু জায়গা থাকে, এই জায়গাটার ভিতরে হাঁস মুরগি শাক সবজি লাগাইতে পারেন। যেহেতু আমি কিন্তু এখানে আমার মুরগি না পাললেও হয়, কিন্তু আমি অনেক শখ অনেক যে আমি মুরগিগুলা পালি। আমার অনেক ভালো লাগে, কারণ এগুলোর আমি সবসময় সেবা যত্ন করি। সারাক্ষণ যেই সময়টা আমি মানুষের সাথে গল্প করে আমি টাইম পাস করি, সেই সময়টা আমি হাঁস মুরগিরে দিই। মানুষের সময় আমি অনেক দিছি, কিন্তু মানুষের কাছে সময়ের মূল্য আমি কখনো পাইনি। তো এখন আমার নিজের সময়টা আমি নিজের এগুলার প্রতি দিই, যেতে এগুলার প্রতি দিলে আমি বিক্রি করবো, আমি এই আশায় পালি না। আমি মানে আমি খাবো, এই জিনিসটা দিয়ে আমি এগুলা করি, পালন করতেছি। আমি এগুলো দেশি মুরগির মতনই পালন করতেছি। এগুলোর যদি আমি ফিট খাওয়াইতাম তাহলে এগুলো অনেক আগেই বড় হয়ে যেত, কিন্তু না, আমি যেই সবজিগুলা কাটি এই সবজিগুলার ছোলকাও আমি না ফালাই দিয়া এগুলোর আমি ছাদে টাল দিয়ে রাখি। তো যত মানে সবজিগুলা পচা মানে একটা নরম হয়, তখন ওগুলা খায়। আবার পোকামাকড় হয়, এগুলা খায়। যে সবজিগুলা পচে, সবজির চোলকাগুলা পচে, এই সবজির চোলকাগুলা যদি মুরগি খায় এবং কি যে পোকামাকড় হয় এই মুরগিগুলা যদি খায়, মুরগিগুলার কখনো অসুস্থ হয় না। কারণ আমি প্রমাণ পাইছি আমার মুরগি দিয়ে। আমার মুরগি মাশাআল্লাহ কখনো অসুস্থ হয় না। এগুলা কিন্তু আমি একদিনের মুরগি আনছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলা কিন্তু আস্তে আস্তে বড় হইতেছে, হঠাৎ করে বড় হয়নি। হঠাৎ করে বড় হইলে কিন্তু ওগুলো মাংস দেশি মুরগির মতো হয় না। তো যেভাবে আমি মুরগিটিরে পালন করতেছি, ভুসি, তারপরে মানে ভুসি, তা হলুদ লবণ মশলা দিয়ে আমি সকালে একটা খাবার বানাই। আমি নেক্সট টাইম একটা খাবারের ভিডিও ছাড়মু দেমো। তো ভুসি, ফিড, তারপরে ভাতের মার, হলুদ, তারপর হালকা একটু মরিচ, আদা রসুন বাটা, এগুলা মানে একসাথে মাইখা আমি মুরগিগুলারে খাওয়াই। আর এগুলো হয়েছে যে সবজিগুলো আমি ছাদের ভিতরে টাল দিয়ে রাখি, এই সবজিগুলা যখন টাল দিয়ে রাখি সবজিগুলো ময়লাগুলো একেবারে পচা গেলে এর ভিতরে কিছু পোকামাকড় হয়, এবং কি সবজিগুলো ছোলকাগুলো পচা নরম হয়, এগুলো মুরগি আসলায় খায়। তাহলে আমার বেশি আধার লাগে না। এর পিছনে আমার আধার কমই লাগে, কিন্তু এর পিছনে আমার মানে একটা শ্রম দেওয়া লাগে, যেহেতু এগুলোতে ছাদে সাইডে করে দেওয়া লাগে, জায়গাটা পরিষ্কার করা লাগে, পানির বোতল ধোয়া লাগে, পানির খাবারের ধোয়া লাগে, এগুলো সব কিছু যত্ন করা লাগে। তো এর পিছনে আমার সারাদিন জায়গার সময়। তো এই সবাই যারা আমার ভিডিওটা টিকটকের থেকে দেখেন, সবাই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। না, যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখেন, সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আমি আপনাদের পাশে থাকতে পারি, একটা সাবস্ক্রাইব করে, একটা ছোট্ট একটা কমেন্ট করে, একটা লাইক করে দিয়ে যাবেন, যেহেতু আমি আবার আপনাদের পাশে থাকতে পারি। তো আমার মুরগিগুলার ভিডিও যদি কখনো আপনার কোন কারণে কোনো কিছুতে যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন, যেহেতু আমি আবার আমার সব
সবগুলো ভিডিও দেখতে পারি। আমি জানি আমার যখন বড় আইডিটা ছিল তখন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে পড়তে যাইতো, কিন্তু এখন আমার এটা নতুন একটা আইডি, আর সময় মতো আমি ভিডিও ছাড়তে পারি না। আমি জানি যারা ইউটিউব চালায় তাকে সময় মতো ভিডিও ছাড়া লাগে, কিন্তু আমার সময়ের কারণে আমার ইউটিউব থেকে ভিডিও ছাড়তে পারি না এবং কি টিকটকের থেকে ভিডিও ছাড়তে পারি না। তো দেখেন আমার মুরগিগুলো কত সুন্দর করে আদার আসলে আসলে আদার খাইতেছে। এর দিকে আমি সবসময় তাকায় থাকি। একটা মা যখন একটা বাচ্চার দিকে, যখন বাচ্চায় খেলে তখন একটা মা যখন বাচ্চার দিকে তাকায় থাকে, আমি ঠিক ওরকমভাবেই আমি আর এই মুরগির বাচ্চাগুলোর দিকে তাকাইয়া থাকি। মুরগির বাচ্চাগুলো যে কত সুন্দর করে আসলে আসলে খায়, আমার তো যে এত ভালো লাগে তা আপনাদেরকে কি করে বুঝাবো। তো আপনারাও আমার মতো সবাই হাঁস মুরগি পালেন, যে বাড়িতে একটু জায়গা থাকলে একটুই থাকলে হাঁস মুরগি পালন। আমি এগুলার পিছনে সারাদিন জানেন সারাদিন শ্রম দিই, সারাদিন এগুলার পিছনে আমি খাটি। আমার কখনো খারাপ লাগে না, আমার আরও ভালো লাগে যখন আমি এগুলোর পাশে আসি। তখন আমার মন যদি খারাপ থাকে তখনও আমার মন ভালো হইয়া যায় এগুলোর দিকে আমি তাকাইলে। দেখেন না মাশাআল্লাহ কত সুন্দর করে মানে এতটুকু একটা বাচ্চা, আমি কিন্তু এগুলারই একদিনের বাচ্চা আনছিলাম, তো এগুলার বয়স এখন 15 দিন। এগুলার বয়স এখন 15 দিন না 20 দিন হয়ে যাইতেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে আসলায় আসলায় আদার খাইতেছে, নিজে আদার কিন্তু নিজে তৈরি করে খাইতেছে, নিজে করে খাইতেছে। তো দেখেন আমি কোন জায়গাটায় মুরগি ফালি, আশেপাশে বড় বড় বিল্ডিং, আর এই বিল্ডিংয়ের ছাদের ভিতরেই আমি এইগুলা ফালি। হয়তো আপনারা আমার এইগুলা ময়লাগুলো দেখে বলতে পারেন হয়তো এটা গ্রামের বাড়ি, কিন্তু না, এটা একটা গ্রাম না, এটাও কিন্তু ঢাকা শহর যেরকম আমগো গরিবপুরটা ঠিক সেম টু সেম এরকম হয়। কিন্তু আমি এগুলারে করি, কিন্তু অনেকে বলেন যে গ্রাম না, আমারটা গ্রাম না, আমারটা কিন্তু ঢাকা শহরের থেকে গরিবপুরটা আরও অনেক উন্নত। গরুর অনেক উন্নত। দেখেন এগুলা কত সুন্দর করে নিজে আদার নিজে ম্যানেজ করে খাইতেছে। আর যে আদারগুলা আমি এইখান থেকে খাইয়া গেলে কিন্তু রুমে নিয়ে আদার দিলে আদারটা একটু কম খায়, আদার বেশি খায় না, অল্পতে ওদের ফ্যাট পড়ে যায়, কারণ বাহিরে তো ওরা খায়, তার জন্য আরও ওদের বেশি আদার লাগে না। আর আমার এই বাচ্চাগুলো আমি যখন খাঁচাটা ছাড়ি তখন মানে এত সুন্দর করে ছাদে যাইবো, আবার যখন একটা লাঠি হাতে নিয়ে যখন আমি মানে আস্তে আস্তে করি, আস্তে আস্তে ঘরে আইসা পড়বো। তো দেখেন মাশাআল্লাহ আমার এখানে বড় ছোট কিন্তু আছে, বাচ্চা আছে। এই যে বড় বাচ্চাটি যে 1.5 মাস বয়স, এগুলা কিন্তু আমি যদি রেগুলার ফিড খাওয়াইতাম তাহলে কিন্তু এগুলা আরও বড় হয়ে যেত গা, কিন্তু আমি রেগুলার ফিড খাওয়াই না, এগুলার আমি মাঝে মাঝে ফিড খাওয়াই আর বসি এগুলা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।